এই ফোনটা দাও তো, তোমার ফোনটা দাও। ফোন দিয়ে কি করবা তুমি? আমি জানি আমি ফোনটা দিয়ে কি করবো, তোমার ফোনটা দাও বলছি। আমার ফোন নিয়ে তুমি কি করবা? এটা কি করবে তোমার জানা লাগবে না, ফোনটা দাও। ফোনে এমন কি আছে তুমি ফোন নিবা? আমার ফোনটা লাগবে, ফোনটা দাও। আচ্ছা নাও, ফোন নাও। কে কে এই রোদেল আকাশ কে? এই মেয়েটা কে? বললাম না ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড। তোমার এত ফ্রেন্ড কিসের? কি মধুর মধুর চ্যাট, কত রাত পর্যন্ত চ্যাট, কি মেয়ের সাথে কি? তাসফিয়া ইসলাম কে? ফ্রেন্ড। কিসের ফ্রেন্ড তোমার? কলেজ ফ্রেন্ড। এত ফ্রেন্ড কিসের? যে ফ্রেন্ড থাকলে সমস্যাটা কোন জায়গায়? তোমার এত ফ্রেন্ড থাকতে হবে, এত ফ্রেন্ড। একটু আগে বললা রোদেল আকাশ ফ্রেন্ড, এখন তাসফিয়া ইসলাম ফ্রেন্ড, এত ফ্রেন্ড কিসের? ফ্রেন্ড থাকলে সমস্যা কোথায়? তোমার সমস্যা কোন জায়গায়? রাতে এত রাত পর্যন্ত চ্যাট করো তুমি। তোমার যে ফ্রেন্ডগুলো আছে আমি কিছু বলি, তোমার কি ফ্রেন্ড নাই? না, আমার ফ্রেন্ড নাই। তোমার মতো রাত জেগে আমি ফ্রেন্ডের সাথে মোবাইল চেয়েছো, মোবাইল দিছি, মোবাইল চেক করছো, তারপর কি শুরু করলো আমার সাথে? কই রিলেশনের আগে তো বলো নাই তোমার এত মেয়ে ফ্রেন্ড আছে? এত কিছু বললে কি রিলেশন করা লাগে? আমার কাছে লুকায় তুমি আমার সাথে রিলেশন করছো, এখন তোমার এত মেয়ে ফ্রেন্ড বের হয়। ওগুলোর সাথে রিলেশন করতেছি কিনা? তোমার এত মেয়ে ফ্রেন্ড থাকতে হবে? এত চ্যাট, সারা রাত চ্যাট, আমি দেখতেছি তো, দেখো এগুলো কি? ওগুলোর সাথে প্রেম করতেছ না? প্রেম তো তোমার সাথে করতেছ নাকি? তুমি কথাই বা বলবা কেন? আমার সাথে কি তোমার কথা বললে মন ভরে না? তোমার ওদের সাথে কথা বলতে হবে? এত টাইম পাস কিসে? এই জন্যই তো বলি রাত্রেবেলা ফোন দিলে ফোন ওয়েটিংয়ে থাকে কেন? এখন কি যুগ, কেন কথা বলুন না কেন? আচ্ছা বলো তুমি, এখন আমি কি করতে পারি বলো না? তুমি কি করতে পারো? তুমি তোমার রোদেল আকাশ আর তাসফিয়া ইসলামকে নিয়ে থাকো। আমাকে আর এখন থেকে আর ফোন দিবা না, মেসেজ দিবা না, কিচ্ছু করবা না। ধরো। আপু আপনার সাথে একটু কথা বলা যাবে? জি ভাইয়া বলেন। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে দেখতেছি কিছু একটা বলতেছো বা তোমাদের মধ্যে মনে ঝগড়া হয়েছে। জি আচ্ছা তোমাদের ঝগড়ার কারণটা কি ভাইয়া? তুমি কি ওকে সন্দেহ করো? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। তুমি জানো বোন, কোনো রিলেশনে যখন সন্দেহ ঢুকে যায় তখন রিলেশনটা আর থাকে না। আর তুমি রিলেশনের মানে জানো? রিলেশনটা এমন একটা জিনিস, রিলেশনের অপর নাম বিশ্বাস। তুমি তাকে বিশ্বাস যদি না করতে পারো তাহলে কিসের রিলেশন? আর যেই রিলেশনের রেসপেক্ট, আস্থা, বিশ্বাস নেই সেই রিলেশনের কোনো দাম নেই। হ্যাঁ ঠিক আছে, তুমি হয়তো তার কাছ থেকে চলে যাবে, অন্য কোথাও রিলেশন করবে, কিন্তু ছেলেটার কি হবে একবার ভেবে দেখেছো? ভাবো নাই। একটা ছেলেকে কাঁদানো কিন্তু এতটা সহজ না, আর একটা ছেলে কিন্তু এত সহজে কাঁদে না। যখন তার বাবা বকা দিই তখন কিন্তু সে কাঁদে না, তখন সে হেসে উড়িয়ে দিই। তার মানে এই না যে ছেলেরা কাঁদে না, ছেলেরাও কিন্তু কাঁদে, অনেক কাঁদে। কখন কাঁদে জানো? যখন তাদের ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক বড় একটা ব্যথা পায় তখন কাঁদে। আকাশের দিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়ায় তাদের একাকিত্বতা উড়িয়ে দিয়ে হাজারো কষ্ট। হ্যাঁ ঠিক আছে, ছেলেরা অনেক কিছু করে বা ছেলেরা খারাপ, আমি এটা বলবো না যে ছেলেরা ভালো, কিন্তু বোন তুমি কখনো কি কোনো ছেলের ইচ্ছে পূরণ করছো? তুমি একটা ছেলের একটা ইচ্ছে পূরণ করে দেখো, ওই ছেলেটা তোমার হাজারটা ইচ্ছের কারণ হবে। একটু ভালোবাসতে জানো, যদি না পারো তাহলে ভালোবাসার দরকার নেই। আমি চাই তোমাদের মধ্যে যা কিছু হয়েছে তুমি ভালো করে দেখো যে ওকে আসলেও যা কিছু করছে সব ঠিক। আর হ্যাঁ, ফ্রেন্ড থাকতেই পারে, অ্যাজ আ ফ্রেন্ড বা অন্য কিছু থাকতেই পারে, তাই বলে সন্দেহ করে রিলেশন চলে যাবা এমন তো না। রিলেশন করাটা একটা রেসপেক্ট, তাকে রেসপেক্ট করো, তাকে বিশ্বাস করো। আর জীবন মানেই তো বিশ্বাস, জীবনে তো টিকে থাকে বিশ্বাসের উপরে। তোমার যদি বিশ্বাসই না থাকে তাহলে কীভাবে চলবে? একটা ছেলের জীবন কিন্তু এইভাবেই শেষ হয়ে যায়। হ্যাঁ, একটা মেয়ে কিন্তু তার সাথে রিলেশন ছিল বা অন্য কোথাও বিয়ে বসে যাবে, মেয়েটার জীবন কিন্তু থেমে থাকে না, কিন্তু ছেলেটার জীবন প্রতিনিয়ত শেষ হতেই যাচ্ছে। হ্যাঁ, নিজেকে নিজে সে শেষ করে দিচ্ছি, ইচ্ছাকৃতভাবে বলো বা অনিচ্ছাকৃতভাবে, যেভাবে হোক, কিন্তু ছেলেটার জীবন কিন্তু একদমই শেষ। আমি চাই বোন, তোমাদের মধ্যে যা কিছু হয়েছে তুমি প্লিজ একটু ভালো করে দেখো। একটা কথা আছে বোন, চোখের দেখা হতে পারে ভুল। বোন আমি জানি না
যে তোমরা কী নিয়ে ঝগড়া করছো, হয়তো তোমাদের মধ্যে একটা সন্দেহ আছে। তুমি দেখো ভালোভাবে যে তোমাদের সন্দেহটা কি আসলে সত্য নাকি কি না অন্য কিছু। যদি তোমার মনে হয় যে এটা সন্দেহ, তাহলে ঠিক আছে, সন্দেহটা নিয়ে বড় কিছু করো না। আগে নিজের চোখে দেখো ভালোভাবে, তারপর বুঝো, তারপর একটা ডিসিশন নাও কী করবে। এভাবে একটা ছেলেকে ছেড়ে চলে যেও না। এখন তোমার উপর নির্ভর করবে তুমি কি করবে। তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমি অনুরোধ করছি তোমার কাছে, তুমি যাও, তুমি তার কাছে যাও, তারপর দেখো তুমি যেগুলো দেখছো সেগুলো কি সত্য নাকি মিথ্যে। আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি বোন, এভাবে একটা ছেলের জীবন শেষ করে চলে যেও না। তোমার কাছে এইটুকুই আমার ভাই হিসেবে রিকোয়েস্ট, আর অন্য কিছু না।